গাইজ আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা আবারও খেলতে যাচ্ছি কার ফর সেল। কার ফর সেল আজকে আমাদের পার্ট 4। মেরে দেওয়ার সময় আপনারা বেশি আর কি হচ্ছে। তো আমি চলে যাচ্ছি গেমের ভিতরে। আপনারা দেখবেন যে আমার কাছে লাস্ট টাইম ছিল 1.1 মিলিয়ন, আর এখন মাত্র আছে আমার কাছে 987 টাকা। কারণ আপনারা দেখে নিয়েছেন, আর কিছু বলার নাই। जादू जादू भाई जादू है, किया देखो कितना गाड़ी है भाई। 5 दूने 10, 10-এর সাথে 2টা ফ্রি, 12টা। যাই হোক 12, 14, 16, 17, 18টা গাড়ি আমি এই জায়গাতে নিয়ে এসে দাঁড়া করে রেখেছি। মানে বুঝতে কিছু, মানে একবারে বড় লোক। তো অন করার গিলাসি বন্ধ করবো, আর মানুষ খালি দৌড়ে দৌড়ে আসবে, বলে যে ভাই আমাকে দাও আমাকে দাও। আরে না না আমাকে দাও না, না আমাকে দিও না, ওই আমাকে দাও, ওইটা আমাকে দাও, তাই বলবে এসে। না 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 ওই না ওই না আমি ওই না আগে আমি আগে, তাই বলবে। এই দেখো দেখো চলে আসছে একটা লোক। ওই কোন গাড়ি ওই দামি গাড়ি না নিলে তোকে লাথি মারবো ধরে। ওই এখানে সব দামি গাড়ি আছে, কমা গাড়ি রাখিনি। কিরে ওই তুই কেমনে গেলি? আমি যেতে যাচ্ছি না। কিরে ভাই তুই গাড়ির ভিতরে কেমনে গেল? ওই আমি সাইড যেতে পারছি না, সাইডে যেতে পারছি না, কেমনে গেল? আমাকে তো ঘুরে যাওয়া লাগছে, কিন্তু ওই কেমনে গেল ভাই? হ্যাকার ট্যাকার পুড়িয়ে যে আসে ভাই গেমের ভিতরে। যাই হোক ওই ভাই বেশি বকবি না, 22 লাখ টাকার গাড়ি, মানে যাই হোক 2,29,000 টাকার গাড়ি। যা সমস্যা অনেক বেশি দিয়েছি, আর একটু বেশি দিয়ে দিই তাহলে ভালো লাগতো। যাই হোক আমার কাছে অলরেডি 2,40,000 টাকা হয়ে গেল একটা গাড়ি বেচাই। কিরে ভাই কতি রে ভাই তুই? হ্যালো তুই কোন গাড়িতে আসছিস? মা ওরে ভাই কোথি কাস্টমার দাঁড়ায় আছে দেখছ? এ দামি গাড়িতে আসছে তো। আর ছি 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 মাত্র 58,000 টাকা নিতে আসছে, মানে মাত্র 55,000 টাকা দিয়ে কিনা গাড়ি নিতে আসছে। 60,000 টাকা। যা ভাই যা, 3 লাখ টাকা হয়ে গেছে। যা সিরিয়াস? হ্যাঁ সিরিয়াসলি ভাই 3 লাখ টাকা হয়ে গেছে ভাই। এখন পর্যন্ত কতগুলো গাড়ি এখানে, যে গাড়ি কমা গাড়ি আছে এখানে। ওই জন্য কই রে তুই? কিরে ওয়েট করছিস? কোথায় ওয়েট করছিস ভাই? দেখাও যাচ্ছে না ভাই, এতগুলো গাড়ি হয়ে গেছে। 68,000 মানে 65,000 দিয়ে কিনছি দে। 71,000। ওয়াও ওয়াও কম সেল। ওকে ডান। ওই গাড়ি ওয়াশ করার দরকার ছিল নাকি? তাই তো বললো মনে হলো আমার। কার ডিটেলস দেখি। না এটা না, না কোনো গাড়ি ওয়াশিং এর দরকার হলে ওইটা বেচার দরকার নাই। লাগবে কার ডিটেলস। না এটা তো সমস্যা না। put on space নাই, not enough space. Okay done. আরে 78,000 মানে 75,000 দিয়ে কিনেছি, 83,000 দিবে। ওয়া 8,000 টাকা একবারে দিয়ে দিয়েছে। প্রিমিয়াম কাস্টমারে বেশি দিবে। আমি কিনেছি 32,000 দিয়ে ভাই, আর এই দিয়ে আমাকে 30,000। ওয়াও 5,000 বেশি ডাইরেক্ট। আমি কিনেছি হলো 90,000 দিয়ে, আর ওই আমাকে দিচ্ছে 97,000। পুট অন সেল, পুট অন সেল, পুট অন সেল, নট এনাফ স্পেস। খেলা শেষ হবে তারপরে আমাকে এগুলো ভিডিও দেখাবো। দাদা আমি কিনেছি 70,000 দিয়ে, ওই দিবে 78,000। 8,000 বেশি দিচ্ছে নগদ, ভাঙতি নাই, মানে দেরি নাই কোনো, তাড়াতাড়ি দেয়। কিরে তাড়াতাড়ি হাত একটু স্পিড বাড়া দেখতাম কত জোরে হাঁটছি দেখ। আমি তো নর্মাল হেঁচে তো জোরে হাঁটছি, তুই এরকম করে হাঁটছে দেখ ভাই। 2,28,000 টাকাতে কিনছি, ইয়ার কি নাই? 2,27,000 টাকা ভিআইপি কে বেচা লাগবে আগে। মাত্র 3,000 টাকার গাড়ি কিনছি, ওই আমাকে দিচ্ছে হলো 3,800, মানে 800 টাকা বেশি দিবে। গরিব মানুষ বুঝতে পারছে না। পুটন দ্য সেল। আরে তো পুটন সেল। আরে ভাই দে তাড়াতাড়ি দে, টাকা দে। 1,10,000 গাড়ি তুই দিচ্ছিস মাত্র 1,12,000। 2,000 দিয়ে কি হবে বল আমার? মানে 1,21,000 দিচ্ছে না, অনেক বেশি দিয়েছে। চুপ, আমার 4,600 দিয়ে 4,650 লেগেছে, আর তুই 5,700 দিচ্ছ। মরবি
12,000-এর গাড়ি 14,000। যা যা ভাগ, ভিক্ষা দিলাম, ভিক্ষা মনে করে ভিক্ষা দিচ্ছি। সবাই 8,000 বেশি দেয়। তা আমার কাছে অলরেডি ছিল হলো 1,10,000 ছিল, আর এখন আমার কাছে হয়ে গেছে 1,53,000। আর এটা বেচার পরে আমার কাছে হয়ে গেল 1,93,000। মানে কত লাভ প্রফিট আছে দেখছো। আর এগুলো বেচে দিই, প্রিমিয়াম কাস্টমার, মানে ছাপড়ি না, ভালো আছে। কত কম দিচ্ছি প্রিমিয়াম কাস্টমার দিবা। ভিডিও তো গাড়িতে দিতে যাবে না। প্রফিট কত দেখি। আমার যে আসলে এত বন্ধু ছিল 1,10,000 ছিল, ওকে। এখন আমার কত হলো 1,15,000 হয়েছে। তাহলে মাত্র এত কম কেন এসছে? এই গাড়িটার দাম অনেক বেশি হবে। 60,000 দিয়ে কিনেছি, 67,000 দিয়ে কিনেছি। তো আমার কত প্রফিট হয়ে গেছে অলরেডি? আমার কাছে 20,000, মানে আমার অলরেডি 22,000 হয়ে গেছে প্রফিট, ওকে। মানে 22,000 হয়ে গেছে, 10,000 ছিল, 12,000 প্রফিট অলরেডি পেয়ে গেছি। আর এগুলো তো কমা গাড়ি মার্কেট থেকে কিনে এনেছিলাম, সব ব্র্যান্ডেড মার্কেট থেকে কিনে আনা এগুলা। আমি এখন দৌড় দেবো ডাইরেক্ট ব্র্যান্ডেড মার্কেটে। ওই বুম, আর কিরে অ্যাক্সিডেন্ট করেছিস কেন? সবাই যদি বড় অ্যাক্সিডেন্ট করলে ওই তাড়াতাড়ি গাড়ি দে, নাহলে কিন্তু মায়ের মুখ ফাঁচাই দেবো। যার বিদায় লেগে ছোটটা হয়েও গেল। যাই হোক, টো করে নিয়ে যাই, টো করে নিয়ে গেলে আমার প্রফিট হয়, লস হয় না, আমার সমস্যা নেই। ফ্যানকে বন্ধ করতে বলে, তোকে কিন্তু থাপ্পড় মারবো সময়। চুপ, ভিডিও বলছি মনে করছি না তো। আর সব টু মারতো ফার্স্টে, দেরি করছি। বলেছি আমি, হ্যাঁ ওই ছাপড়ি, তুই কি গাড়ি বেছে দেখলা? ওই ছাপড়ি দেখি কত থাকলো আমার কাছে এখনো। 6 লাখ টাকা বেঁচে গেল ভাই। আমি ঘুরে আসছি কেন গাড়ি? সময় আমার মেডিকেল দিতে। আরে 9টা গাড়ি দিস কেন ভাই? 10টা গাড়ি দিবে পুরা কি এবার ভাই? সময় আমাকে মেন্টাল হসপিটালে যে বাপ নাই। হসপিটালে নিয়ে যাবো, তোমার নানা যেরকম চেয়েছিলে। পাগলের বাচ্চা, পাগল। পাবনা মেন্টাল হসপিটাল বলছি আমি। হ্যাঁ, তো বাড়ি কোথায় সময়? বলবি না। পাগলের বাচ্চি, বাড়ি বলতেছি, দেখুন রিপিট কর 10। সেটা আর কি, বেচে দি। চুপ, শোনা যাচ্ছে। 35,000-এর গাড়ি 31,000 দের। হ্যাঁ, টাং করছিস কেন? হ্যাঁ দে টাকা দে, টাকা দে। ভাঙড়ে নেবেন, ভাঙড়ে ভালো ভাঙড়ি, না কালো ভাঙড়ি, মনে আছে? ভাঙড়ি বলে বেসছিল, মানুষ এসেছিল সব। আর ভাঙড়িওয়ালার অভাব নাই এখানে, সমস্যা নাই, লোক লিখবে না, অনেক লোক আছে। ভাঙড়ি প্রিমিয়াম কাস্টমার ভাঙড়ি নিতে এসছে, ওকে নাই ভাই। একটা গাড়ি নিতে কয়জন আসছিস তোরা? আই ওয়ান্ট দিস কার, দরকার নাই, তুই বাড়ি যা। আগে যে আসছে ওই আগে পাবে। ওই লোক চলে গেল, ওই লোকে গাড়ি লাগবে না, ভালো। আমার কি, আমি ওই লোককে দিয়ে দেবো। ভাই ভিডিও 9 মিনিট হয়ে কেন? তো চলো ভাই, সব গাড়ি শেষ, বিদায় দিলাম। তো চলে যাই আবার, আর কিনে টিনে নিয়ে আসি, তারপরে দেখা হচ্ছে কালকে সকাল।
1000 দিলাম। ভিডিও করছি। চলো চ যা যা ভাগ ভাগ এনে ভাগ। পাখি বাজি জ্বালাচ্ছি কেন? আরে ভিডিও জ্বালাস না তো ভিতর মন। একটা ছাপড়ি ভিআইপি ঢুকলো দেখলাম। ছাপড়ি ভিআইপি ঢুকেছে কিন্তু ভাই, আমি আগে বলে দিচ্ছি। ছাপড়ি দাঁড়া দাঁড়া ছাপড়ি দাঁড়া ছাপড়ি দাঁড়া। আবার ড্যামেজ করলাম গাড়ি। ভিআইপি আগে বেঁচে আসি আমি, কিন্তু দেখতে দেবো না। যা তুই হট, ভিডিও করছি, যা তুই হট এখান থেকে। ভিআইপি আছে যা যা তুই যাবে, যাওয়ার সাথে যা এখান থেকে হট। যাচ্ছিস কোন দিকে গেলি তুই? এখান থেকে এখান থেকে যাচ্ছিস তুই? এবার খালি আমি এক জায়গা থেকে গাড়ি কিনে নেবো, 3 জায়গায় গাড়ি নিয়ে আসবো। যে সবচেয়ে দামি দামি গাড়ি কিনে নিয়ে আসবো, খালি কমা গাড়ি নিয়ে আসবো। কমা গাড়ি। আরে আবার ড্যামেজ হয়ে গেল, বিকার উঠছে না ছি, গাড়ি ফেলে দেবো, গাড়ি ভালো না। ভাই রে ভাই, আর লাগিস না ভাই, আর ড্যামেজ হচ্ছে না ভাই। বাপ বলছি ভাই, বাপ 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 বলছে বাপ। একজন চলে এসছে, বেঁচে দি গাড়ি। ছাপড়ি ছাপড়ি নাই, ছাপড়ি নি না কি তুই? ছাপড়ি নি, যাই হোক জায়গা গাড়ি নিয়ে আসি। খাইতে বল। এই আরেকটা হলো গু খাওয়া না। আর চুপ চুপ বল রাস্তা নিয়ে গেলি। হাই আগাও 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 আগাও। কই রে তাড়াতাড়ি আয়, দেরি করলে লাত্তি হবে, দেরি করলে মার খাবি, দেরি করলে মার খাবি। তাড়াতাড়ি আসে নিয়ে যা ভাঙড়িয়ালি। ওই ভাঙড়িয়ালা, আমি ভাঙড়িয়া ভাঙড়ি ভাঙড়িলে ভাঙড়ি ভাঙড়ি ভাঙড়ি। ওই ভাঙড়ি। এই 3টা গাড়ি বেচার পর এখানে আমি একটা কাজ করবো, যে সব অনেকগুলো গাড়ি কিনে আনবো। গাড়ি কিনে এখানে সিরা লাইন লাগাবো, তারপরে দেখাবে আবার ভিডিও হচ্ছে। তো নাইট হয়ে গেছে, তো এখন গাড়ি কিনতে পারিব না। এই ব্র্যান্ডেড কার মার্কেট খোলা, তো আমি এবার তু তো একবারও যায়নি। খোলা বললো যে একটু আগে, খোলা দেখাচ্ছে না এখানে, বিকার হচ্ছে না। চালাবে ইঙ্গন। বড় লোক হয়ে গেছি, হাঁটা চলা বাদ। হাঁটা চলা করবো না, খালি ঘুমাবো আর ঘুমাবো। দই তাড়াতাড়ি নেক্সট হো না, টিপ না কি লাগাইছ? তা আমি এখন ডাইরেক্ট যাবো আগে। ডাইরেক্ট রেসে যাওয়া লাগবে। তো এটা কি খুলেছে আসলে? এখানে যাওয়া লাগবে একবার। এখানে আগে যাই, দেখি এটা কি ওপেন হলো। আমার লেভেল 16 এটা ওপেন হয়েছে। কিন্তু কি ওপেন হয়েছে আসলে? একটু ও এগুলা গাড়ি নিতে পারবো আমি? চলে এর সাথে কথা বলে দেখি। এটা কি করে নিবো ভাই? এখান থেকে গাড়ি চেক করা যাবে, গাড়ি আগে ডিটেল দেখা যাবে। কিনে নি না গাড়িগুলা, দেখা যাক যে কত টাকা কত প্রফিট পাই। স্ম্যাশ করবো না রিস্টোর করবো? ও স্ম্যাশ করলে আমার প্রফিট হচ্ছে, আর ইয়া করলে আমার লস হচ্ছে। তো আমি স্ম্যাশই করবো। 15% প্রফিট হবে স্ম্যাশ করলে, ইয়া করলে আমার 11% লস। তোমার লসের কাজ করবো না, আমি প্রফিটের কাজ করবো। ওকে, তো এগুলাই করবো আমি এখন। তাহলে এগুলাতে বেশি প্রফিট পাই যাবো। যা 40% প্রফিটের চান্স হলো। এটাকে আগে রিপেয়ার করে রিস্টোর করা। হ্যাঁ 1400 টাকা নিয়ে সমস্যা কি হলো? দিস ইজ এ কার ইজ রিপেয়ার শপ, মুভ দেম বিফোর টোয়িং অ্যানাদার। কী রে ভাই, টোয়িং তো করতে বলছি, তো কী হয়েছে? রিপেয়ার করা যাবে না, ডাইরেক্ট টোয়িং করতে হবে। টোয়িং কেমন করবো এটাকে? ডাইরেক্ট আমি লাও হয়েছে কাজ। টোয়িং এর অপশন দিচ্ছে না তো, এটাকে আমি স্ম্যাশে করা লাগবে নাকি? কি করবো বুঝছি না তো।
এটা তো হচ্ছে না, বলছে টু কার রিপেয়ার আপ টু 15%। তো ক্লিক করছে তো কি যে হয় না। আই স্ম্যাশই করবো, তোর স্ম্যাশ করবো তো লস খাবো। দেখানোর দরকার না, আমি তারপর ভালো ভালো গাড়ি কিনা ইয়াদ রাখবো ভাই। যাতে কোনো লাভ নেই, লস হচ্ছে খালি ভাই। দেখানোর জন্য আমরা যত লস করে দিলাম, এখানে পর লস, লাভ নাই কোনো ভাইয়ের ভিতরে, ফুললি লস খালি এখানে আছে। ভালো গাড়ি একটাও ভালো গাড়ি নাই ভাই, একটাও ভালো গাড়ি আসে না এর কাছে। এই গাড়িটা তো লিয়া যাবে না, এই গাড়িটাও লিয়া যাবে না, এটা তো গাড়ি নাই। কিছুই ভালো না এদের এখানে, খালি ভুয়া আসছে। তোর কোথায় যাচ্ছে ওখানে, কার অপশনের দিকে যাচ্ছি কেন? তো আমি একটা কাজ করবো, ব্র্যান্ডেড কার মার্কেট থেকে গাড়ি নিয়ে আমি ডাইরেক্ট যাবো কার রেসে। গাড়ি নিয়ে আগে আমি হলো 8টা গাড়ি দিয়ে দেবো টোয়িংয়ে, আর একটা গাড়ি আমি নিয়ে যাবো। আমি এমনভাবে রেস করি যে আমার কাছে ভয় পায় রেস করতে এখানকার পাবলিক গুলা। তো আজকে আমার টার্গেট দিয়েছিলাম 3 মিলিয়ন। 3 মিলিয়ন করতে পারবো না মনে হয় 20 মিনিটের মধ্যে। যাই হোক, তো এই গাড়ি যখন নিয়ে যাবো আমি রেস করতে, চলে আসছি খালি গাড়ি যখন রেখে দেবো। রেস করতে ভয় পাবে মনে হয় এরা, জানি ঠিক নেই। রেস করবা? আরে বাবা তুমি রেস করবা, আসলে আসো রেসের ভিতরে। স্টার্ট দ্য রেস। আরে ব্যাগ ঠিক হয়ে গেছে। আরে গ্রিনে গেলে আমাকে ছবি দেবে, গ্রিনে গেলে ছবি দেবে। পারফেক্ট সিট। আর গুড পারফেক্ট। আর ওই চলে গেলো আগে, এত আগে কেমন গেল? চলে গেছে, অনেক আগে চলে গেছে বলে কেমন কি। এখানে যদি ডাইরেক্ট একবারে পারফেক্টলি কন্ট্রোল দিত তাহলে আব্বাকে দেখাই দিতাম। পারফেক্ট কন্ট্রোল দেয় না এখানে, এমন একটা কাহিনীওয়ালা ঝামেলা, বুঝবো না কি বলবো, আর কিছু বলার নেই। এর সাথে লাগাই 5,000 করে দিয়েছি ডাইরেক্ট। স্টার্ট করতে না বেশ আগে থেকে আমি আগে রাখি প্রথমে দিকে ভুল করে দিয়েছি। দেখো কে আগে আছে। ওই আগে কেমনে বাইকলা কি ভাই বলো, ভাই বলো না ভাই তোমরা। ও চলে গেল কেমনে আগে ভাই? 5,000 6,500 লস খাইছি বলে আমি এখন আবার যাবো রেসে। এর গাড়ি কিন্তু আমার গাড়ি সেম গাড়ি দুজনের। আমার খালি ইয়া আছে, মিশন আছে, ওর জন্য আমি এটা কাহিনী করছি। পার হয়ে চলে আসছি ফার্স্ট প্রাইজ রান পেয়েছি। আর 2 ঘন্টা লেগে গেছে, আর আমার এখানে মিশনও পূরণ হয়ে গেছে, সমস্যা নাই। ডান একটু লস খাইছি না, আগে লাভ খাইছি, দাম নিজেরই ঠিক নাই। আমি একটা কাজ করি, পুরো জায়গায় আমি কারকে ভরে দিই, আবার দেখা হচ্ছে। তো 3 মিলিয়ন তো করা সম্ভব না, 2 মিলিয়ন বন্ধ করার চেষ্টা করবো। আমার কারণ আমার কাছে 2টা গাড়ি কিনতে যাই, টাকা শেষ হয়ে গেছে। $15,000-এর মধ্যে কোনো গাড়ি নিব না, গাড়ি ভালো হবে না। এটা হবে না, মানে ছিল এটা ব্রেক কখন মেরেছি আমি? আচ্ছা আমি খালি ব্রেক কোন টাইম মেরেছি, তাও পুরো ব্রেক হবে। ভিডিও করবো না বড়, তাই আমি গাড়িগুলোকে বেচবো, তারপরে দেখা তখন ডিলারশিপ ওপেন করে গাড়িগুলো বেচা শুরু করে দেবো। বেচার পর দেখা হবে আপনাদের সাথে। তো আমাদের লেভেল 18 হয়ে গেছে। তো 11টা গাড়ির মধ্যে ওই জায়গায় বেশি দিয়েছে, আমাদের 2 জায়গায় আছে।
আর 2টা গাড়ি আছে। ভাই আমার কাছে মাত্র 5,38,000 টাকা কেন? $6,71,000 হলো। কোথাও গাড়ি রেখে এসছি আমি? হোয়াট? এই গাড়ির দাম কত ছিল? ভাই আমি আমার মাথা খারাপ হয়ে যাবে। হ্যালো, 7,50,000 কেমনে হয়? আর কই ভাই? পুটন সেল লাগাবো, কোন গাড়ি পুটন সেল লাগাবো? আমার গাড়ি কি গায়েব হয়ে গেছে মনে হয় এখান থেকে। আমার গাড়ি সত্যি গায়েব হয়ে গেছে এখান থেকে মনে হচ্ছে একটা। এই গাড়ি বেচলেও আমার হবে না ভাই, 1 লাখ 10 লাখ। একটা গাড়ি ওখানে ওয়াশ করে দিয়েছিলাম তাই জানি ভাই, এই দাম এখন যদি বেচলেও তো আমার হবে না, মানে 10 লাখ। এই গাড়ির দাম কত দিন কিনলাম? 62,000, মানে 63,000 দিয়ে কিনেছি, তাও তো হয় না, কোনো দিক দিয়ে হয় না ভাই আমার কাছে। কমে গেল কেমনে ভাই এত? বুঝলাম যে আমার কাছে এখন হলো 1,42,000 টাকা হলো, তাহলে আমার আরো 10,000 20,000 টাকা লসে আছে এখন, মানে 10 লাখ। কি আর বলবো, 1 মিলিয়ন মানে 1.4 মিলিয়ন টাকা আছে, মানে 14,24,000 টাকা আছে। আমিও ভয়টাই পাই গেছি। যাই হোক, তো আগে ব্র্যান্ডের কারমার গাড়িগুলো নিবো, তারপর যাবো নেইবারহুড 2-তে। প্রথমবার আমি যাবো নেইবারহুড 2-তে। যাই আমি ভিডিও দেখাবো না, গাড়িটা কিনে নিতে হবে দেখা হচ্ছে। তো এই গাড়িটা দেখে ভালো লাগছে, গাড়িটা দেখি কত লাই। আমার কাছে 8 লাখ টাকা আছে, 90,000 টাকা নিয়েছে, সমস্যা নাই, ভালো গাড়িটা। এখন গাড়িটা নিয়ে যায় বেশি, তারপর দেখা হচ্ছে। ভাই গেমে গেলে যাচ্ছে, দেখো ভাই যারা বসে আছে ওদের কাছ থেকে আমি নিতে পারছি না। দেখো যারা বসে আছে ওদের উপরে কি হচ্ছে না, ওদের উপরে টকের অপশানে দিচ্ছে না, ওরা পুরো টকের অপশান দেয়নি। যেগুলো বসে আছে ওদেরকে টকের অপশান দিচ্ছে না, কেন বুঝছি না, কি যে গ্লিচ দেয় ভাই গেম, সব ভালো না। গেম দেখো কি বলে এখানে, বাদ গেলে ইউ হ্যাভ 12 কার বাট নট পুট অন সেল। আর 20 এক্সপি লাগে দেখে এটা বেচা, 20 এক্সপি দেবে নাকি না, আর 10 এক্সপি লাগে, তাহলে আমার হয়ে যাবে 19। তো আমার এক্সপি হয়ে গেছে 19 লেভেল। নো থ্যাঙ্কস। আরেকটা গাড়ি আছে যে আমাকে টাকা এখন কম। তো গাড়ি সব গাড়িগুলো বেচে দিয়েছি অলরেডি, এখন আমি আবার গাড়ি নিয়ে এসে আবার বেচবো না গাইস। এই আর আজকে করবো না, কারণ আজকে ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গেছে, আমি চাচ্ছি না আরও বড় হোক। তো এই ছিল আমাদের কার ফর সেলের পার্ট 4। তো আল্লাহ হাফেজ গাইস, আজকের ভিডিও এ পর্যন্ত ছিল। সি ইউ টু দ্য নেক্সট ভিডিও।